ডাকাতির পরে মুক্তিপণের উদ্দেশ্যে আজিমপুরে শিশু জাইফাকে অপহরণ করে অপরাধী চক্র। তবে শেষ রক্ষা হয়নি, মুক্তিপণ আদায়ের আগেই র্যাবের হাতে ধরা পড়ে তারা। অভিযানে ৮ মাস বয়সী শিশুটিকে উদ্ধার করে বুঝিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে। এক রুদ্ধশ্বাস অপেক্ষার পর স্বস্তি ফেরে জাইফার পরিবারে। গ্রেপ্তার করা হয় ভাড়াটিয়া রূপী অপহরণকারী চক্রের হোতা শাপলাকে। আরও জানাচ্ছেন আবির আহমেদ। আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের সামনের একটি বাসার ক্লোজ সার্কিট ক্যামেরার ধারণ হওয়া দৃশ্য এটি। বাসার গেট খুলে দুই ব্যক্তিকে প্রবেশ করায় এক নারী। কিছু সময় পর দেখা যায় এক মায়ের কোল থেকে একটি শিশুকে ছিনিয়ে নিচ্ছে সেই নারী। বৃহস্পতিবার দিনে দুপুরে ৩-৪ জন মিলে বাসার মালামাল এবং শিশুটিকে অপহরণ করে চলে যায় চক্রটি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফারজানা নামের এক নারীর বাসায় ডাকাতি করতে গিয়ে তার ৮ মাস বয়সী শিশু জাইফাকেও নিয়ে যায় দুর্বৃত্তরা। এই চক্রটি ভাড়াটিয়ারূপী অপহরণকারী। চাঞ্চল্যকর এ ঘটনার পরই তদন্তে নামে র্যাব আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অপহরণকারী চক্রের যে সদস্য মহিলাকে আমরা আটক করেছি, তার দেওয়া তথ্য মতে তিনি রাতের বেলা সেখানে তাদেরকে সবাইকে ঘুমের ওষুধ এবং চেতনানাশক ওষুধ খাওয়ান। যে শাপলা, তিনি তার সহযোগী ৩ জন ছেলেকে সেই বাসায় নিয়ে আসেন এবং দরজা খুলে তাদেরকে ভিতরে প্রবেশ করান। তাদের নাম হচ্ছে সুমন, রায়হান এবং হাসান। জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন। পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসেন হচ্ছে নবীনগর হাউজিং, মোহাম্মদপুর আদাবর এলাকা অবস্থিত সেখানে একটি বাসাতে, যেখানে এই অপহরণকারী চক্রের সদস্যরা সকলে সেখানে চলে আসে। ফারজানার বাসা থেকে যে মূল্যবান সামগ্রী নিয়ে যায় অপহরণকারী চক্র, তার চেয়েও মহামূল্যবান ছিল শিশু জাইফা। ৩৬ ঘন্টা উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় কাটে জাইফার সন্ধানে। তাকে ফিরে পাওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরে আসে পরিবারে। আমাদের র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং এই ভিকটিম ৮ মাস বয়সী জাইফা, তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপহরণকারীদের পথ দেখিয়ে দেওয়া শাপলাকে ধরতে পারলেও তার সহযোগীদের এখনো ধরতে পারেনি র্যাব ও পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।